আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবারাকাতু। আজকে আমি আপনাদের সামনে একটি বিষয় নিয়ে আলোচনা করব, যেটা হচ্ছে যে বর্তমানে ছাত্র সফলতার পেছনে যেটা বাধা হয় সেটা হচ্ছে নারী। কেন বাধা হয় সেটা আপনাদের সামনে আমি বিস্তারিতভাবে আলোচনা করব। প্রথমত সম্পূর্ণভাবে আমি আলোচনা শুরু করি। প্রথমত আমি একটা কথা বলি, সেটা হচ্ছে যে এই যে মায়ায় ডালে আটকে গেলে হারাই মনোযোগ, ছলনা কেড়ে নেয় শুধু ভবিষ্যৎ রোজ। নিজেকে গড়ো, স্বপ্ন গড়ো, রাখো লক্ষ্য, সফলতা আসবে তোমার নামে ধরে। এখানে আমরা কী বুঝতে পারলাম? প্রথমত আমরা বুঝতে পারলাম যে হচ্ছে যে মায়াজাল, ছলনার মায়াজাল, এখানে কেড়ে নেয় নিজের ভবিষ্যৎ। একটা কথা বলি, ধরো তোমার গার্লফ্রেন্ড আছে, কিন্তু গার্লফ্রেন্ড এটা একটা হারাম। ইসলামে কিন্তু গার্লফ্রেন্ড এটা হারাম। কিন্তু আমি এমনি সাপোর্ট উদাহরণ দিচ্ছি, ধরো কারোর যদি কোনো ছাত্র যদি গার্লফ্রেন্ড থাকে, সে যদি গার্লফ্রেন্ডকে বেশি না, সে যদি 2 ঘন্টা টাইম ব্যয় করে, তাহলে ওই 2 ঘন্টা টাইম তার নষ্ট হয়। সে কিন্তু বুঝতে পারে না লক্ষ্য নষ্ট হয় না। কিন্তু নারী এমন একটা জিনিস যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে সূরা ইসুফের মধ্যে বলছেন যে ইন্নাহু ইন্নাহু মিন কাইজি কুন্না, ইন্না কাইজা কুন্নাল আজিম, নিশ্চয় এটি তোমাদের ভয়ঙ্কর ষড়যন্ত্র, এটি একটি ষড়যন্ত্র। নিশ্চয়ই নারীর এই ষড়যন্ত্র খুবই ভয়ঙ্কর। নারীদের ষড়যন্ত্র, নারীদের চক্রান্তটা খুবই ভয়ঙ্কর। এখানে নারীদের চক্রান্ত, এটি নারীদের ষড়যন্ত্র এখানে বলা হয়েছে। এটি ইউসুফ জুলেখার কথাকে তুলে ধরা হয়েছে, কিন্তু আমি ওই দিকে যাচ্ছি না। আর দ্বিতীয়ত, যে একজন নারী আর একজন পুরুষ কোনো বেস্ট ফ্রেন্ড হতে পারে না। বেস্ট ফ্রেন্ড অনেক দূরে থাক, একটা ছেলে আর একটা মেয়ে কখনো ফ্রেন্ড হতে পারে না, কখনো নয়। একটা মেয়ের সাথে তুমি তোমার পার্সোনাল গল্প তোমার কীভাবে দেয়? সফলতা অর্জন করতে হলে তোমাকে মেন যেটা লাগবে, সেটা হচ্ছে তোমাকে নারী থেকে দূরে থাকতে হবে। কারণ তোমাকে এই নারী তোমাকে সব জায়গায় ফাঁসতে দেবে, এটাই নাম নারী, এটার নাম বাস্তবতা। কেন বলছি নারীর বেস্ট ফ্রেন্ড হবে না, নারীর বয়ফ্রেন্ডও হবে না? তাহলে একটা নারীর যে বয়ফ্রেন্ড হয় না, বেস্ট ফ্রেন্ড হয় না, তার ফ্রেন্ডও তারটা ইসলামিক বৈধতা পায় না। কারণ সেটা ফ্রেন্ড কেন? তুমি নারীর সাথে কথা বলবো না, তুমি হয়তো জানো না এই নারী তোমার একদিন তোমার এই কেরিয়ারকে ধ্বংস করে দিতে পারে। এই নারী, মনে রাখবেন, বর্তমানে মেয়ে আছে কিসের জন্য? মেয়েটাকে টাকার জন্য। আর আরেকটা কথা মনে রাখবেন, যারা কেরিয়ারের আগে ভালোবাসা করতো, প্রেম ভালোবাসা করতো, একটা কথা সাবধান হয়ে যাও, জীবনে কেরিয়ারকে গোছাতে পারবে না। কারণ নারী কোন দিক দিয়ে তোমাকে ধোঁকা দিয়ে চলে যাবে তুমি নিজেও বুঝতে পারবে না। কারণ আল্লাহ সাল্লাল্লাহু বলছেন যে মান গাসা ফালাইসা মিন্না, যে ব্যক্তি প্রতারণা করলো সে আবার উম্মত নয়। এই নারী কীভাবে প্রতারণা করবে তুমি নিজেও বুঝতে পারবে না। আগে কেরিয়ার করো, তারপরে নারী আসবে, এটাই সত্যিকারী। আগে দেখো, নারী তোমার টাকা থাকলে তোমাকে নারী থাকবে, টাকা না থাকলে তোমাকে নারী থাকবে না। তুমি সফলতা অর্জন করো, তোমার নারী থাকবে। আর তোমাকে কোন অবস্থায় ছেড়ে যাবে তুমি নিজেও বুঝতে পারবে না। আর সেই সময় তুমি বড় একা হয়ে যাবা। কারণ মনে রাখবে, একটা কথা মনে রাখতে হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ফাইন্না মাল ইসরি ইসরা, নিশ্চয়ই কষ্টের পরে রয়েছে সুখ। প্রত্যেকটা সময় আমাদের উচিত যে নারীদের ক্ষেত্রে আমাদের সতর্কতাভাবে বাস করা। সমাজে আজকে যে না বাড়ি তার কারণ কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতান ওয়া সাআ সাবিলান। সুতরাং তোমরা জিনার নিকটবর্তী হও না, তোমরা জিনার দ্বারে কাছে যেও না। এখানে একটা কথা বলছি, দেখেন সফলতা আমাদের মধ্যে আসে কীভাবে? কারণ অধিকাংশ যুবক আমরা নারীদের পেছনে বেশি সময় ব্যয় করি। আমরা বেশি নারীদের কাছে বেশি সময়কে অপচয় করি। আজকে দেখেন স্কুল বলেন বা যেখানে বলেন না কেন, আজকে আমাদের বেশি নারী বন্ধু। কেন নারী বন্ধু হবে? কেন নারী ফ্রেন্ড হবে? কারণ দেখো, একজন নারীর কাছে তুমি পর্যাতের বিষয়টা আলাদা, সেটা তোমার কাছে ভিন্ন বিষয়। কিন্তু তুমি নারীর কাছে তোমার পার্সোনাল বলবো, তুমি কেন করবা?
মনে রাখবেন শিক্ষা অর্জন করতে হবে আজকে আমাদের ছেলে মেয়েরা একটা অধিকাংশ আমাদের স্কুল কলেজ মানে মেয়েদেরকে দেওয়া জায়গা না, এদের শিক্ষাকে অর্জন করতে হবে, শিক্ষার উদ্দেশ্য রাখতে হবে। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথম যেটা ওই করেছেন, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথমে পাঠিয়েছে ইকরা মানে পড়ো, তাহলে আগে আমাকে পড়তে হবে, আগে আমাকে শিক্ষা অর্জন করার জন্য করতে হবে। আরে আজকে অধিকাংশ ছেলেপেরা নিজেদের শিক্ষা ভুলে গিয়েছে, নিজেদের জায়গাটাকে ভুলে গিয়েছে। কারণ তারা কীভাবে স্কুলে মেয়ে দেখতে দেয়, এটা স্কুল মেয়ে দেখতে দেওয়ার জায়গা নয়। আজকে অধিকাংশ ছেলেপেলে নিজেরা মেয়েদের সাথে ইনস্টাগ্রাম ফেসবুক এরা মেসেজে কথা বলে, এদের সময়টাকে তারা ওই দিকে সময়টাকে ব্যয় করতে, কিন্তু এদের সফলতার দিকে এই সময়টা তারা ব্যয় করতে না, সময়টা ব্যয় করতে। কারণ নারীদের ফিতনা হচ্ছে সবচাইতে ভয়ঙ্কর, এটা আমাদের জন্য বুঝতে হবে। নারীদের ফিতনায় পড়ো না, যারা নারীদের মায়ের ডালে একবার পড়ে গেছে, একবার নারীদের মায়ের ডালে পড়ে গেছে, তাদের কেরিয়ার ওইখান থেকে থেমে গিয়েছে। কারণ নিজের কেরিয়ারের দিকে আগে ফোকাস করো, নিজের কেরিয়ারের দিকে আগে ফোকাস করো। তার কারণ কেরিয়ার থাকলেই নারী আসবে, আরে কেরিয়ার গড়লেই নারী আসবে। কারণ মনে রাখবেন, আর নারী তোমাকে কোন টাইম ছেড়ে চলবে এটা বলা মুশকিল, এর নাম নারী। দেখো আজকে তোমার গার্লফ্রেন্ড তোমাকে ছেড়ে চলে গিয়েছে, আমি বলবো না যে এগুলো শিখ, এগুলো ইসলাম হারাম। কারণ প্রেম ভালোবাসা বর্তমানে প্রেম ভালোবাসা আমরা যেটা করি সেটা হচ্ছে হারাম, প্রেম ভালোবাসার মধ্যে দিয়ে আমরা আছি। তুমি আর গার্লফ্রেন্ড তোমাকে ছেড়ে চলে গেছো, তুমি তার হাত কাটতো কিসে তুমি ডুবো, তুমি কিসের পুরুষ, তুমি এখানে পুরুষের জিনিসটা তুমি দেখাতো না। তুমি যদি ওই মেয়ের জন্য হাত কাটো, তোমার ওই মেয়ে তোমার দিকে একবারও থাকবে না। কারণ তোমার মেন যেতে হবে তোমার আগে কি, আগে কেরিয়ার গুতো। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ফাইন্নামাল ইসরা, নিশ্চয়ই কষ্টের পরে আছে সফলতা, নিশ্চয়ই কষ্টের পরে আছে সুখ, ব্যর্থতার পরে আছে সফলতা। তাহলে আমরা সফলতার মধ্যে দেখতে হবে। প্রথমত আমরা যেই মধ্যে পড়ে গেছি যে ধরনের নারী, এই নারী থেকে যতক্ষণ পর্যন্ত না বাঁচতে পারবো ততক্ষণ পর্যন্ত আমাদের জন্য সফল হওয়া খুবই মুশকিল। আজকের মতো আমি এখান থেকে শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী নতুন ভিডিওয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের নারী ফিতনা থেকে বাঁচার তৌফিক দান করুন, বলেন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।